আচ্ছা, নরমাল বাওয়েল হ্যাবিট বা স্বাভাবিক টয়লেটের যে অভ্যাসটা এটা আসলে কি? আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যারা বলেন যে স্যার আমার তো দিনের মধ্যে স্যার ৩ বার ৪ বার বাথরুমে যাওয়া লাগে। আবার অনেকে বলেন প্রতিদিন টয়লেট হয় না। এটা নিয়ে অনেকে অনেক ওয়ারিড থাকেন। মানে আমাদের যে বইপত্রে যেটা বলা হয় আরকি সেটা হচ্ছে যে মানে রুল অফ 3 বলা হয় আরকি। যে দিনের মধ্যে ৩ বার বাথরুমে যাওয়াটা নরমাল। আবার ৩ দিনের মধ্যে ১ বার বাথরুমে যাওয়াটাও নরমাল। মানে কারো যদি ৩ দিন পরে ১ বার টয়লেট করে, সেটাও কিন্তু নরমালের মধ্যে পড়ে। এটা কিন্তু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মধ্যে পড়ে না। আবার কেউ যদি ১ দিনের মধ্যে ৩ বারও বাথরুমে যায়, তার মানে কিন্তু তার পেট খারাপ হইছে বা তার ডায়রিয়া বা তার হজমের সমস্যা, এটা বুঝায় না। তো মানে পেশেন্টদেরকে আমি জাস্ট এটা বলার জন্যই এই ভিডিওটা করা, সেটা হচ্ছে যে এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই বা খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। কারো যদি একদিনে ২ বার ৩ বার বাথরুম হয়, কোনো অসুবিধা নাই। কারো যদি প্রতিদিন বাথরুম না হয়, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে যে বাথরুম যখন হবে সেটা যেন ক্লিয়ার হয় এবং সেটা যেন মানে খুব ড্রাই, শক্ত এরকম না থাকে। যাতে পরবর্তীতে ওই মানে সেরকম হলে তখন সেটা থেকে প্রবলেমস হতে পারে। কিন্তু দিনের মধ্যে ২-৩ বার হওয়াটাও অ্যাবনরমাল না। ২-৩ দিনে ১ বার হওয়াটাও অ্যাবনরমাল না। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এটা নিয়ে একটু কিছু কনফিউশন আছে পেশেন্টদের মধ্যে। কনস্টিপেশন আসলে আমরা কাকে বলি? এটা ২ টা জিনিসকে বেস করে বলা হয় আসলে। একটা হচ্ছে সময়, যে তার কতদিন পরে বাথরুম হয়। আরেকটা জিনিস হচ্ছে তার স্টুলটা কিরকম, তার মলটা কিরকম হয়। তো সাধারণত অনেক সময় পেশেন্টরা মনে করে যে প্রতিদিন বাথরুম না হলে বা টয়লেট না হলে এটা মনে হয় কনস্টিপেশনের লক্ষণ, কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। ব্যাপারটা এরকম না আসলে। কারো যদি ১ দিন বা ২ দিন বা ইনফেক্ট ৩ দিনের মধ্যেও না হয়, তাতেও এটা কনস্টিপেশন বলা যাবে না। ৩ দিনের মধ্যে যদি না হয় বা সপ্তাহে ৩ দিনের বেশি যদি কারো টয়লেট না হয়, তাহলে সেটাকে কনস্টিপেশন এর মধ্যে ফেলা হয়। আর সেকেন্ড যে ব্যাপারটা আমরা বেশি চিন্তা করি সেটা হচ্ছে যে এই যে কনস্টিপেশন হচ্ছে, এটাতে আসলে স্টুলের যেই ক্রাইটেরিয়াটা মানে ক্যারেক্টারটা সেটার উপরে বেস করে কনস্টিপেশনটা বলা হয়। এটা কিন্তু অনেক সময় আমাদের পেশেন্টরা বলে যে আমাদের স্টুল অনেক হার্ড। অনেক সময় বাংলায় বলে যে ছাগলের যে মল সেটার মতো এরকম বড়ি, বড়ি হয়ে বের হয়। হ্যাঁ? ড্রাই থাকে, অনেক প্রেশার দিয়ে বের করতে হয়। এটা কনস্টিপেশন এর একটা লক্ষণ। আবার আরেক ধরনের মানে কিছু গ্রুপ অফ পেশেন্ট আছে, যাদের বলেন যে আমার স্টুলটা নরম কিন্তু ক্লিয়ার হয় না। স্টুলটা নরম কিন্তু আঠালো খুবই এবং এটা বের করতে গেলে অনেক প্রেশার দিতে হয় এবং এটা পুরোপুরি বের হয় না এবং ক্লিয়ার হয় না। তো এই ২ টাকেই আসলে কনস্টিপেশন এর মধ্যে, এই ২ টাইপের পেশেন্টদেরকে কনস্টিপেশন এর মধ্যে ফেলা যায়। তাহলে ইন শর্ট আসলে কনস্টিপেশন কাদের আমরা বলব? যাদের সপ্তাহে ৩ দিনের কম বাথরুম হয় অথবা ৩ দিন পরেও একবার বাথরুম না হয়, তাদের কনস্টিপেশন এর পেশেন্ট। যাদের স্টুল হার্ড, শক্ত, খুবই ড্রাই, বের করতে অনেক কষ্ট হয়, অনেকক্ষণ প্রেশার দিতে হয়, তাদেরকে কনস্টিপেশন বলব। এবং একই সাথে এই গ্রুপকেও ফেলবো আমরা যাদের হচ্ছে গিয়ে স্টুলটা হার্ড না, কিন্তু স্টুলটা এমনই আঠালো যে এটা ক্লিয়ার করতে পারে না। অনেক বেশি প্রেশার দিতে হয়, অনেক সময় নিয়ে বাথরুম করতে হয়। তাদেরকেও আমরা আসলে এই কোষ্ঠকাঠিন্যের মধ্যে ফেলতে পারি।